এই আমার বাসায় গোবর আছে, নিয়ে এসো। রাস্তাঘাটে ইপটিজিং শিকার হইতে যারা এগুলো বিভিন্ন ভাবে আমাকে অপমান অপদস্থ বা টিজ করতো, তারা এখন কিনতে আসে এবং তারা এখন বিস্মিত। কারণ আমার এখানে যে এসিআই, আপনারা হয়তো জানেন যে এসিআই এর সাথে আমার একটা কন্ট্যাক্ট হয়েছে। ওনারা প্রতি মাসে 26 টন করে ভার্মি কম্পোস্ট নিচ্ছে। যখন আমার গাড়ি আসে, বড় বড় গাড়ি, ওনারা যখন এখান থেকে লোড দিয়ে নিয়ে যায়, তখন অনেকেই একটা আশ্চর্য হয়ে যায় যে এই এখান থেকে এরকম সার নিয়ে যাচ্ছে ঢাকার বা কুমিল্লাতে, বিভিন্ন জেলাতে, হ্যাঁ, বড় বড় কোম্পানি নিয়ে যাচ্ছে। তখন তারা একটু আশ্চর্য হয়ে যায়। যখন আমি চাকরি পাইলাম না, তখন একটা ভিন্ন রকম চিন্তা হলো যে আসলে চাকরি তো পরের একটা গোলামি। তো আমি নিজে নিজে দেখি আমি নিজে কিছু করবো এবং পাশাপাশি আমার আশেপাশের কিছু লোকের কর্মসংস্থানের ব্যবস্থা করব। আসলে ওটা তো আসলে অনেক কষ্টের একটা লাইফ, কারণ চাকরির জন্য বিভিন্ন মানুষের দাঁড়ে দাঁড়ে ঘোরা, ঢাকাতে পরীক্ষা দেওয়া, বিভিন্ন সরকারি ইয়েতে পরীক্ষা দেওয়া, এটা শুরু করছি আমি ওখান থেকে। আসলে এই ধারণাটা তখন ছিল না, কিন্তু আমার নিজের যে আইডিয়া, আমার পারিপার্শ্বিক অবস্থা দেখে আমি এখানে একটা পোল্ট্রি শেড তৈরি করি। তো তারপরে আমি এই 6,000-7,000 সোনালী মুরগির একটা শেড তৈরি করি। এটা আমার ফ্যামিলি থেকে এই সাপোর্টটা দিয়েছে। এটা আসলে আমাদের, বললাম না, আমার পারিপার্শ্বিক অবস্থা, আমার গ্রামের অনেকেই এই পেশার সাথে জড়িত ছিল। আমি সেখান থেকেই অনুপ্রাণিত হয়ে এইটা শুরু করি। এটাতে প্রথম এবং দ্বিতীয় দুইটা আমি সেট করছি। দুইটা সেটেই একটাতে সামান্য কিছু লাভ হয়েছে, কিন্তু পরের সেটাই আমার 4 লক্ষ টাকা লস হয়েছে। লস খাওয়ার পরে আমি এটা স্টপ করে দিই। স্টপ করে দেওয়ার পরে বললাম না যে উপজেলা কৃষি অফিসার, উনি আমার এখানে ভিজিট করে, আমার সাথে সম্পর্ক ভালো ছিল, তো উনি আমাকে এই পরামর্শটা দেয়। পাশাপাশি এনজিও ওনারা এগিয়ে আসে, ওনাদের পরামর্শে আমি এটা শুরু করি। মানুষের যখন লস হয়, তখন তো হারানোর শেষ পর্যায়ে থাকে যে না, আমি এখান থেকে হয়তো আর জীবনে উঠতে পারবো না। আমারও সেম এরকমই মনে হয়েছিল। লস হওয়ার পরে 1 বছর বসেছিলাম। 1 বছর বসার পরে তখন ওনারা আমাকে কিছু সহযোগিতার মাধ্যমে এই কেঁচো উনি আমাকে সরবরাহ করছে। ওইটা হলো থাইল্যান্ডের কেঁচো। প্রথমে 10 কেজি কেঁচো দিয়ে আমি এই 100টি রিং, এটা হলো আমার প্রথম শুরু। হ্যাঁ, এগুলো এখান থেকে। এরপর আমি এই সেটটা করছি, তারপর ওই সেটটা করছি। আসলে এইটা গোবর, এটার মূল উপাদান তো হলো গোবর। মানে গোবরটা তো ওরকম আমার ছিল না, আর এত লার্জ স্কেলের গোবর তো আসলে কারোর থাকে না। বিভিন্ন সময় বিভিন্ন ভাবে কালেক্ট করতে হয় বিভিন্ন খামার থেকে। না, আমি আসলে এগুলা আসলে কল্পনার অতীত। আমি কখনোই চিন্তা করি নাই যে এটা করতে হবে। তারপরে এটা করছি যে না, দেখি এর ভিতরে কি আছে। পরবর্তীতে বিভিন্ন বড় বড় অফিসের মাধ্যমে আমি অনেক এটা এখন আমার ব্র্যান্ডিং এ, স্মার্ট এগ্রো পার্ক, এটা এখন ব্র্যান্ডিং এ। প্রথম প্রথম তো এটা ধরেন আমার ফ্যামিলি থেকেও মেনে নেয় নাই যে গোবর এটা দিয়ে বিজনেস করতে হবে না, এটা করতে হবে না, এটা বন্ধ করে দাও, তুমি চাকরিতে, যে কোনো বয়সে চাকরি করা যায়, তুমি চাকরিতে ফিরে যাও। ঘুরে গেল। এটা হলো যে আমি যখন এটা শুরু করি, শুরুর পরের 6 মাস ছিল একটু এটা ধীরস্থির ছিল। এরপরে আমি যখন এটা মার্কেটিং এ শুরু করি, মার্কেটিং মানে বিক্রির, যখন আমি রাস্তায় বের হই বা আমার কাছে বিভিন্ন অফার আসে, তখন দেখলাম যে না, এটা একটা ভালো চাহিদা আছে। কৃষি অফিস, বিভিন্ন ডিলার, অনলাইনে, বিশেষ করে অনলাইনে ঢাকার সাতবাগান, নাটোর, দিনাজপুর, সৈয়দপুর, এদিকে যে একটা কৃষির একটা ফলন আছে, পাম্পার ফলন, এখানে একটা ভালো চাহিদা আছে। আমি এই প্ল্যানটা শুরু করার পরে ধরেন আমার এখানে 1 থেকে 150 যারা গরুর খামারি আছে, তারা ধরেন একটা এই গোবর বিক্রি করতেছে আমার কাছে। পাশাপাশি আমার এখানে 5 জন লেবার কাজ করে নিয়মিত। ওনাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা হয়েছে। আর এই ভার্মি কম্পোস্ট আমার যে এখানে স্থানীয় ডিলাররা আছে, ওনারা তো আগে এগুলো বিক্রি করতো না, এখানে ছিল না। এখন আমার এই ভালো মানের যে কম্পোস্ট সার, এটা ওনারা ভালোভাবে সাপ্লাই পেতেছে এবং কৃষকের মাধ্যমে বিক্রি করতেছে। চাকরির মধ্যে যে একটা লিমিটেশন সময় এবং লিমিটেশন টাকা, আমি এখানে আমার ইচ্ছা মতো টাকা ইনকাম করতেছি। আমি প্রতি মাসে আমার এভারেজ সেল প্রায় 2.5 থেকে 3 লক্ষ টাকা। আমার লেবার কস্ট, সমস্ত কস্ট বাদে, তাও ম্যাটেরিয়াল কস্ট যেগুলো আছে এগুলো বাদে প্রায় আমার 1 লক্ষ টাকার ইনকাম থাকে। অর্জনের মধ্যে অর্জন হলো আমি যে এই বেকারত্বের সময় যে কষ্টগুলো ছিল, এটার যে একটা প্রাপ্তি, এটা আমি পাইছি যে না, আমি একজন স্বাবলম্বী এবং আমার যা বন্ধু বান্ধব পরিচিত যারা আছে, অনেকের থেকে আমি এখন অনেক ভালো আছি।